ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে 7 কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করে দিয়েছে। নিউ মার্কেট এলাকায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে। রোববার রাত 11:30টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এবং ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিল। এর আগে রাত 11টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে পৌঁছান 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন। এর আগে রোববার সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ 2টি সড়কে যান চলাচল বন্ধ হয়েছিল। শিক্ষার্থীদের অভিযোগ ছিল 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রভিসির কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন 7 কলেজের বিষয়ে কিছু জানেন না। এ বিষয়ে 21 দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। 7 কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলে তিনি আক্রমণাত্মক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। অবস্থান কর্মসূচিতে শিক্ষা প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে 5 দফা দাবি তুলে ধরেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।